গত বিধানসভা নির্বাচনে গুলি চালানোর ঘটনা কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সুভাষ বর্মনের জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের মৌসুমী ভট্টাচার্য, প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। গত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি কর্মী আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ওদিন কেন্দ্রীয় বাহিনী গুলিতে আরও 4 জনের মৃত্যু হয়। মামলা তদন্ত শুরু করে সিবিআই। গুলি চালানো ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন সুভাষ বর্মন। তদন্ত শেষ করে চার্জশিটেও জমা দেয় সিবিআই। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সুদীপ্ত মজুমদার বলেন, আজ এই মামলায় অভিযুক্ত সুভাষ বর্মনের হয়ে আদালতে জামিনের আবেদন করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্ত জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। রায় মানে সুভাষ বর্মন বলে এক অন্যতম আসামি শীতলকুচি আনন্দ বর্মন হত্যাকাণ্ডের উনি জামিন চেয়ে আবেদন করেছিলেন সার্কিট বেঞ্চে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি আমাদের দুপক্ষেরই কথা শুনেছেন, শুনে সমস্ত কাগজপত্র দেখে সব দিক বিচার বিবেচনা করে জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। ট্রায়াল তো এখনো শুরু হয়নি, উনি জেলেই আছেন, যার জন্য জামিন চেয়েছেন উনি। রায় মানে